হ্যালো এভরিওয়ান, ইটস মি ডক্টর তানজিমা। আবারও সবাইকে স্বাগতম নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ইউকেতে আমরা ৪ ধরনের ঋতু দেখতে পাই। এখন চলছে স্প্রিং, যাকে আমরা বাংলায় বলি বসন্ত। তাই দেখতে পাচ্ছেন আশেপাশের সব দিকে কি সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলটা হচ্ছে চেরি ফুল, পিঙ্ক কালারের চেরি ফুল। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, রৌদ্র উজ্জ্বল একটা দিন। সবাই বাইরে বসে এনজয় করছে। বসন্ত মানেই চারিদিকে রঙের ছোঁয়া। সাদা কালারের চেরি ফুলও আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, দেখলেই চোখটা জুড়িয়ে যায়। এই সুন্দর পরিবেশটা আমিও এনজয় করছি। খুবই সুন্দর একটা দিন আজকে। হালকা হালকা রোদ উঠেছে। এমন মিষ্টি রোদে বসে থাকতে খুবই ভালো লাগে। আমরা যারা দেশের বাইরে থাকি তারা অধিকাংশ সময় এই সময়টার জন্যই অপেক্ষা করি, কারণ বাইরের দেশগুলোতে বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে। আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। দেখুন কি সুন্দর পিঙ্ক কালারের চেরি ফুল, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশের ৬টা ঋতু, কিন্তু বাইরের দেশগুলোতে ইউকেতে ৪টা ঋতু। সবাই অপেক্ষা করে কখন স্প্রিং আসবে, তারপরে সামার আসবে। এই সময়টাকে তারা খুবই এনজয় করে। আর এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ডেফোডিল। আলহামদুলিল্লাহ, ছোটবেলায় আগে টিভিতে অনেক ধরনের ফুল দেখতাম, এখন তা নিজের চোখে দেখি। যেমন ডেফোডিল ফুল, চেরি, ক্যামেলিয়া, লিলি, অনেক রকমের ফুল। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। জীবনে আপনাকে এই জন্য নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি, যাতে করে আপনি আপনার নিজের যোগ্যতায় চলে যেতে পারেন পৃথিবীর শীর্ষে। আলহামদুলিল্লাহ, আজকে আমি ইউকেতে আছি আমার নিজের যোগ্যতায়। এটা যখন আমি ভাবি তখন আমার মনটা গর্বে ভরে যায়। উপরে আল্লাহ এবং পৃথিবীতে আমি যাদের ঘরে জন্মেছি, আমার সেই আব্বু আম্মু, তাদের উসিলায় আজকে আমি এই পর্যায়ে। আমাদের সমাজে একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন তাকে খুবই অবহেলার চোখে দেখা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া, এমন বাবা মায়ের সন্তান করে আমাকে পাঠিয়েছেন যারা আমাকে ছেলের থেকেও অনেক উপরে দেখে। আমি ছোটবেলা থেকেই আমার আব্বু আম্মু আমাকে এমন সুযোগ সুবিধা, এমন আদর দিয়ে বড় করেছেন, তা একটা ছেলেকেও কোনো বাবা মা দেয় না। আমি প্রাউডলি এটা বলতে পারি। আলহামদুলিল্লাহ। অনেক বাবা মাই আছে যারা মুখে মুখে বলে যে আমাদের মেয়ে আমাদের রাজকন্যা, কিন্তু কাজের মাধ্যমে কজন বাবা মা আছে যেটা ফুটিয়ে তুলতে পারে। আলহামদুলিল্লাহ, আমি অনেক প্রাউড ফিল করি। আমার আব্বু আম্মু সব সময় আমাকে অন্তর থেকে ফিল করায় যে আমি তাদের রাজকন্যা। আলহামদুলিল্লাহ। আমার আব্বু আম্মু দুইজনেরই ছোটবেলা থেকে খুবই শখ ছিল যে তাদের মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, তারা তাকে বাইরে পড়াশোনা করাবে। এমন মন মানসিকতা কজন বাবা মার থাকে বলুন? একজন মেয়েকে এত হাই স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসার জন্য বাবা মার অন্তরের ইচ্ছাটাও ঠিক তেমনই হাই স্ট্যান্ডার্ড হওয়া লাগে। অনেকেই আছেন যাদের কোটি কোটি টাকা থাকার পরেও তাদের সেই মন মানসিকতাটা নেই। ছেলে মেয়ে ভেদাভেদ না করে আমরা যদি একটা মেয়েকে যোগ্য করে তুলি, সেই মেয়েটাই আপনার শেষ জীবনে আপনার ভরসা হয়ে দাঁড়াবে। বাইরের দেশগুলো কেন আমাদের থেকে এত এগিয়ে জানেন? কারণ তারা ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করে না, বরং যে কোনো কাজে হাজার গুণে এগিয়ে থাকে মেয়েরা ছেলেদের থেকে। মেয়েদের মতামতের মূল্যায়ন করা হয় বেশি। তাই বহির্বিশ্বগুলো আমাদের থেকে অনেক অনেক এগিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে পারি, আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আমার মনের কিছু কথা এবং সুন্দর একটি দিন আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও দেখা হবে অন্য কোনো দিন সুন্দর একটি মুহূর্ত নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।